ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। আর সকালে উঠে আমি অনেকই কাম করে নিয়েছি। বাইরে ঝাড়ু দেওয়া বলেন, জামা প্যান্ট কাচা বলেন, সব কিছুই করে নিয়েছি। আর তো দেখিয়েছি এত কুয়াশা পড়েছে বাইরে, রোদও উঠিনি এখনও। আর আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কীভাবে সংসারের সমস্ত কামগুলো গুছিয়ে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো দেখেন, সকালবেলা উঠে তো প্রচুর কাম থাকে, সবার সংসারেই থাকে। তো একটা একটা করে সমস্ত কাম গুছিয়ে করে নেব। আর এখনই উঠেছি তো সেই কোন সকালে, তো উঠে দেখি কি বাইরে এত কুয়াশা পড়েছে। তো ভাবলাম যে বাইরে সমস্ত কাম গুছিয়ে করে তারপরেই যাব ঘরের ভিতরে কামগুলো স্টার্ট করব। তো সকালবেলা উঠেই দেখি যেমন কুয়াশা পড়েছে তেমন শীত পড়েছে। তো এদিকে দেখেন সোয়েটারটাও পরে নিয়েছি। সোয়েটারটা পরে আগে বাইরের সমস্ত কাম সেরে ফেলেছি। আর ঘরের ভিতরে যা টুকটাক কাম আছে ওগুলো সেরে ফেলবো। আর বাসন না বেশি কটা হয়নি, রাতে রুটি করেছিলাম ওর জন্য অল্প কটা বাসন হয়েছে, তো বাথরুমে রেখে এসেছি। ওগুলো পরে মেজে ফেলবো। আগে দেখেন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নেবো। আর রুটি করলে দেখবেন কেমন যেন গুঁড়িগুলো পরে সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো উঠে সব দিনই চেষ্টা করি আগে ঘরটা ঝাড়ু পরে দেবো, আগে জামা প্যান্ট ধোয়া বাসন মাজা ওগুলোই করতে চাই। কেন কি ছেলেটার জন্য তো আপনারা জানেনই আমি ওসব কাম আগে করি। তো আজকে আমি বাসনগুলো পরে মেজে ফেলবো, বেশি কটা তো নেই। আর জামা প্যান্টটা তো ধুয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই, ওর জন্য তো কামের অত একটা চাপও নেই। তো ওদিকে দেখেন ঝাড়ুটাও মেরে নিচ্ছে। আর ওই যে বর আর ছেলেটা শুয়ে রয়েছে, ওরা উঠতে উঠতে আমি সংসারের সমস্ত কাম সেরে ফেলি। আর এই যে শীতকালের ছোটবেলা, সময়ের সাথে না চললেও নয়। পর্যন্ত সব দিন চেষ্টা করি সময়ের সাথে চলার জন্য। একটু এদিক ওদিক হবে দেখবেন সময় চলে যাবে কিন্তু কামগুলো রয়ে যাবে। ওর জন্য তো সব দিনই চেষ্টা করি যথাসম্ভব সময়ের সাথেই চলার জন্য। আর এই ফেলেই সময়ের সাথে চলে চলে সংসারের কামগুলো টাইম মতন কমপ্লিট করতে পারি। আর এই শীতকালীন ছোটোবেলায় কিভাবে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজগুলি একা হাতে কমপ্লিট করি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন এইভাবেই সময়ের সাথে চলে সংসারের কামগুলো কমপ্লিট করি। তো আজকেও দেখেন সকাল সকাল তো বাসি কর্ম সবার সংসারেই থাকে, আমার সংসারেও আছে। তো ওগুলো কমপ্লিট করার আগে এদিকে দেখেন কতদিন ধরে পাখাটার অবস্থা এতই খারাপ। তো ভাবলাম যে আজকে একটু পাখাটা পুছিয়েই ফেলি। আর ওই যে সেই ছোট বেডটা এখানে নিয়ে আসছে, ওর উপর একটা টুল পেতে দেখেন হাতে তো পাই না বেশি উঁচু, তো এখানে দাঁড়িয়ে এটাকে পুছে ফেলছি। আর আপনারা যখন পাখাটা পুছবেন না এইটা একটু ফলো করবেন, টিপসটা দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না। কোনো ভিজা কাপড় নিয়ে পাখাটা পুছে নেবেন, দেখবেন যে ডস্টটা পড়ে নিচে ওটা আর পড়বে না। আমি তো এইভাবেই পুছি, আপনারা পুছেন কিনা বলবেন কমেন্ট করে। তো এদিকে পাখাটা আমি পুছে নিয়েছি। ও দু ঘরের পাখাটা মাঝে মধ্যে পুছে ফেলেছিলাম, ও দুটো আর পুছলাম না। এই পাখাটাই খালি পুছতে বাকি ছিল, এটা পুছে ফেললাম। তো চলেন, ওই যে দেখেন ঝাড়ু মেরে অর্ধেক রেখে দিয়েছি। আর বেলাটা এখন ধীরে ধীরে উঠছে, দেখেন রোদটা এখন একটু বের হচ্ছে। আর সকালে উঠে তো প্রচুর কাম করেছি। আর যা বাদ বাকি কাম আছে ওগুলো সেরে ফেলবো। আর কদিন ধরে না বাইরে আমাদের রাস্তার কাম চলছে। তো ভাবলাম যে রাস্তার কাম চলছে আর ঘরটা না পুছলে না নয়। বাইরে রাস্তার কাম চলছে আর ধুলি সব উড়ে ঘরের ভিতরে। তো ওর জন্য তো ঘরটাকেও পুছে ফেললাম সাথে। আর মাঝে মধ্যে কোনো বার দেখি না, মাঝে মধ্যে সময় পেলে একটু পুছে ফেলি। মাঝে মধ্যে একটু পুছবেন, দেখবেন ঘরটাও পরিষ্কার থাকে। তো সব দিন চেষ্টা করি বৃহস্পতিবার সোমবার ছাড়াও টাইম পেলে কোনো দিন পুছে ফেলি। তো ওর জন্য তো দেখেন এই যে ঝাড়ুটা তো মেরে নিয়েছি, তো ভাবলাম যে হালকা ফুলকা একটু ঘরটাকেও পুছে ফেলি। তো পুছে যাব আজকে সকাল সকাল, আজকে বর যাবে দোকানে। তো ভাবলাম যে সকাল সকাল কামগুলো কমপ্লিট করে তারপরে যাব রান্না করতে, খেয়ে তাই যাবে। আর দেখবেন সকাল সকাল বাড়ির থেকে না খেয়ে বেরোলি না সারাদিন দুজন মানুষ, একজন না খেয়ে থাকলে আরেকজনের খেতেও ইচ্ছা করে না। তো ওর জন্য তো সকাল সকাল উঠে কামগুলো কমপ্লিট করে তার সাথে সাথে রান্নাটাও কমপ্লিট করে নেব। বর যাওয়ার আগে ওনাকে খাইয়ে তারপরে বাড়ির থেকে যেতে বলবো। আর গেলে না কখন আসবে তারও ঠিক নেই। তো ভাবলাম যে সব কামগুলো কমপ্লিট করে রান্নাটাও সেরে ফেলবো।
তো ওই যে দেখেন সকালে আমি আধা ভিজা হয়ে রয়েছি। সকালে ওই যে ঘুম থেকে উঠেই আগে জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম। আর ছেলেটার কারণে আমার প্রত্যেক দিন ওটা করতে হয়। আগে উঠে না জামা প্যান্টগুলো আর বাসনটা আগে মাজতে হয়। আর এই যে দেখেন এখানে সেই পটগুলোর ভিতরে প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এগুলো সব এখনও উপরে তুলে রাখবো, ছেলেটা ওঠার আগে, না হলে না ও ধরে সব ফেলে দেবে। তো ওর জন্য তো উঠে ভাবলাম যে এই কামগুলো সেরে ফেলি। রাতে সব লাগিয়ে রেখেছিলাম, কাল বিকালে লাগিয়েছিলাম, তো সব ওখানে অমন করেই রেখে দিয়েছিলাম। তো এগুলো এখানে রেখেছিলাম ফার্স্টে, তো আবার দেখতে না অত একটা ভালো দেখাচ্ছে না। আর এই যে কটা রয়েছিল এগুলোকে আবার আর্ট করতে বাকি ছিল, তো সকালে এই কামটাও সেরে ফেললাম। একটু টাইম ছিল হাতে, তো ভাবলাম যে এই কামগুলো কমপ্লিট করে ফেলি। আর সব সময় দেখবেন এসব কাম করাও যায় না, মাঝে মধ্যে টাইম পেলে তখনই করা যায়। তো ভাবলাম যে হাতে সময়ও রয়েছে আর আজকে উঠেছিও আগে আগে, তো এই কামগুলোও করে ফেলি। তো দেখেন ফার্স্টে যেমন করে রাখছিলাম এমন একটা ভালো দেখা যাচ্ছিল না, তো এমন করে রাখলাম। এখন একটু দেখতে ভালো দেখা যাচ্ছে, কমেন্ট করে বলবেন তো এখন কেমন দেখা যাচ্ছে। তো এই ফেলেই রেখেছি। আর এখন এর লুকটাও চেঞ্জ হয়েছে। দেখেন মাঝে মধ্যে এমন কিছু করতে আমার ভালো লাগে। আমার সব দিনের ইচ্ছা একটু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তার জন্য তো প্রত্যেক দিন কিছু না কিছু একটু করার চেষ্টা করি, যাতে ঘরটাকে আর একটু সুন্দর করে রাখতে পারি। তো এই যে দেখেন সমস্ত পটগুলো এমন করে লাইন দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। আর যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সব হচ্ছে ইনডোর প্লান্ট লাগিয়েছি, যা ভিতরে থাকলে কোনো অসুবিধা হবে না। এনে হালকা ফুলকা একটু রোদ আসে, তো ওর জন্যতে এসব গাছগুলোও লাগিয়েছি। তারপর এখানে এখানে চলে আসলাম রান্না করতে। দেখলাম যে রাতে রুটি করেছিলাম, 2টো রুটি রয়ে গিয়েছিল। তো এখানে বরকে গরম করে দিচ্ছি। রাতের ভাজা রুটি সবই রয়েছে হালকা ফুলকা, তো সব কিছু গরম করে দিচ্ছি। গরম করে দিলে খেয়ে নেবে। তো বলেছিলাম গরম কিছু করে দিতে, বললো না যা রয়েছে তাই দিতে। তো এসবই করে দিচ্ছি। আর আমি এত সকালে এখনই খাবো না, স্নান করব, তারপরে পুজো দিয়ে তারপরই খাবো। তো তখন একটু কিছু বানিয়ে খেয়ে নেবো, তার জন্য তো নিজের জন্য কিছু করলাম না। তো এখানে চলেন এই যে গরম করে দিচ্ছি, সব কিছু খেয়ে নেবে এখন। দেখেন এখানে রাতে করেছিলাম বেগুন আলু দিয়ে ভাজা করেছিলাম। আর ওই যে রুটি দুটোই ছিল, বেশি উনি খান না, সকালে একটাতে 2টো রুটিই চলে। আর ভাতও অল্প কটা। সকালে যে বলেছিলাম গ্যাসের প্রবলেম আছে, ওর জন্য তো বেশি না খেতে পারে না, খেতে গেলে ওনার বমি আসে ওর জন্যতে। তো এখানে বরের সাথে সাথে ছেলেটাকেও আমি খাইয়ে দিচ্ছিলাম। সকালে হালকা ফুলকা কিছু খেয়ে নিলে দিনটা কেটে যায়, আর না খেয়ে থাকলে না ভালোই লাগে না, যে না খেয়ে যাবে বাড়ির থেকে। তোর জন্য তো সকালে উঠে আগে যা পারি তা রান্না করে দিই, খেয়ে তাই যায়। আর এখানে দেখেন বর খেয়ে দিয়ে চলে গেল, আর এখন তুলবো বিছনাটা, বেডটা গোছাবো। আর সকালবেলা যতই কাম করেন না, বেডটা না গোছানো পর্যন্ত কিছুই মনে হয় না যে করেছি কাম। তো আমাদের বাড়িতে আপনারা জানেন সব দিন বিছনাটা পরেই তোলা হয়, একটু বেলা করেই তুলি। ওরা ওঠেই 9টার সময়, ওরা উঠলে তারপরে বিছনাটা গুছিয়ে ফেলি। তো এখানে দেখেন বিছনাটা তুলে তারপরে যাব, রান্না বান্নাও করতে হবে। তো এখানে আমি বিছনাটা তুলছি, আর ছেলেটা যা উৎপাত করছে একটু দেখেন, এটা নেবে ওটা নেবে এই করছে। তো ওকে দিচ্ছি আর ওর সাথে কথা বলছি আর এখানে কাম করছি, আর ওকে নিয়েই করতে হচ্ছে। মাঝে মধ্যে 1-2টো কাম ওকে নিয়েই করি। যে সময় শুয়ে থাকে তখন যা ইচ্ছা তাই করি একা একা, আর উঠলে ওকে সাথে নিয়েই করতে হয়। ছোট বাচ্চা, বুঝতে তো পারছেন। তো এখানে বেডটা তো গুছিয়ে নিয়েছি, আর সাথে দেখেন ড্রেসিং টেবিলটার অবস্থা। তো ওই যে সেদিন বলেছিলাম ড্রেসিং টেবিলটাকেও গোছাতে হবে, তো টাইম পেলে না কোন সময় একটু গুছিয়ে নেব। এখনও উপর থেকে একটু সাফা সুতরো করে নিচ্ছি, জায়গায় সমস্ত কিছু রেখে দিচ্ছি। আর একটু আমার ছেলেকে দেখেন যা উৎপাত করা শিখেছে এখনে, কিছু রাখলে ড্রেসিং টেবিলে থাকবেই না, ওর যা দেখবে সেটাই দরকার ওকে। তো চলেন এদিকে আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, এখন যাব রান্না বান্না করতে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা যত আমার নতুন বন্ধুরা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর ভালো কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে, ওগুলো আমি শুনতে চাই আপনাদের কাছে, ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সবটাই। তো
তো এখানে দেখেন সকালবেলা মাছওয়ালা এসেছিলো, মাছ দিয়ে গেল। তো 2 রকমের মাছ দিয়ে গিয়েছে এখানে। তো এগুলো না ফটাফট ভেজে নিচ্ছে, এক জায়গায় যাওয়ারও আছে। আর সে জায়গায় গিয়েছিলাম তো আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারিনি। তো এদিকে মাছটা আমি এত তরবর করে ভাজা করছি, আর সাথে দেখেন মেটে আলু তরকারি করব। তো মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আজকে। তো এদিকে মাছটা আমি ভেজে তার মধ্যে আবার গিয়েছিলাম, জানেন না, ছেলেটাকে আঙ্গনবাড়ি নিয়ে আজকে যেতে হয়েছিল, ওকে ওজন করতে যেতে হবে, তো সাথে আপনাদেরকে নিতে পারিনি। এত তাড়াহুড়োতে গিয়েছিলাম, একবার গিয়েছি সে কার্ড নিতে ভুলে গিয়েছিলাম, আবার বাড়িতে এসেছি, আবার নিয়ে গেছি, এমন করে 2 বার আমার যেতে আসতে হয়েছে। আর কি নেব, মোবাইলে চার্জও ছিল না, ওর জন্য তো আপনাদেরকে সাথেও নিতে পারিনি। তো ওখান থেকে এসেই এই যে রান্নাবান্না আমি করছিলাম, মাছটা আধা ভাজা করে তারপর গিয়েছিলাম আঙ্গনবাড়ির থেকে খবর এসেছিল, তো ওখানে গিয়েছিলাম ছেলেটাকে নিয়ে। ওকে ওজন করা হয়েছে, আর ওজনটা না ঠিক আছে, ওর ওজনটা বেশি না, 8 কেজি 600 হয়েছে ওর বয়স হিসাবে। বলেছে ঠিকই আছে, কিন্তু ছেলেটা এখনও না একটু ভয় পায়, হাঁটতে চাচ্ছে না। এত 1.5 বছর হতে চলছে, হাঁটাতে ওর একটু ভয় এখনও। তো হাঁটাটা যেদিন হাঁটবে সেদিন একটু মনটা আর একটু খুশি হবে। তো ওটাও দেখবো কবে হাঁটবে কিনা। তো ওখানে যখন গিয়েছিলাম না আঙ্গনবাড়িতে, এত কান্না করছিল, ভাবছিল ইঞ্জেকশন না ওষুধ খাওয়ায় কিনা ওর জন্যতে। তো ওখান থেকে এসেই রান্নাবান্না করছি। এখানে দেখেন ফুলকপি, বিনস আর চিংড়ি মাছ দিয়ে, এখানে শুকনো চিংড়ি ছিল ওটা দিয়ে এখানে ভাজা করেছি, আর সাথে ওই যে মেটে আলুর তরকারিটা করব। তো এই যে মেটে আলুর জন্য মশলাটা করে নিয়েছি, যা রেগুলার মশলা হয় ওগুলো করে নিয়েছি। শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরে দিয়ে একটা পেস্ট করেছি, সাথে টমেটোও দিয়েছি। সমস্ত কিছু দিয়ে পেস্ট করে এখানে দেখেন মেটে আলুটা দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে এখানে উতরালে মাছগুলো দিয়ে নামিয়ে দেব। তো সিম্পলই রান্নাবান্না, এমন করেই করি, বেশি তামঝাম কিছুই করি না। তো ওখান থেকে দেখেন এই যে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে ওই যে সেই ব্যাগটা রেখেছিলাম, ওই ব্যাগগুলোর ভিতরে দেখেন এখন যত আমার ভ্যানিটি পার্স, এদিক ওদিক যাওয়ার যে লাগেজগুলো রয়েছে সব কিছু একটার মধ্যে ভর্তি করে রেখে দিচ্ছি। সব কিছু গোদরেজে ছিল, তো গোদরেজে না এসব রাখার কারণে জায়গা হচ্ছিল না, তো সব কিছু এখন এর মধ্যে ভরে উপরে রেখে দেবো। তো এই ব্যাগটায় সমস্ত আমার যে মানি ব্যাগগুলো সব কিছুই ধরে গিয়েছে, দেখেন একটু এত সুন্দর, আপনারা চাইলেও কিনতে পারেন। আগে একটা তো দেখিয়েছিলাম, একটা ব্ল্যাঙ্কেট রেখেছি আর একটা ফাঁকা ছিল, তো এটাই আজকে এই যে ভরে নিচ্ছি দেখেন। তা চলেন ভিডিওটা কেমন লেগেছে বলবেন, আর সাথে দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি, আর দেখালাম না, সাথে গোদরেজটাকেও একটু গুছিয়ে নিলাম। তো চলেন আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম, কেমন হয়েছে বলবেন, আশা করছি ভালো হয়েছে। আর যদি ভালো হয়ে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আর একটি নতুন